যেই দিন পরিবার প্রথা থাকবে না, যেই দিন পরিবার ধ্বংস হয়ে যাবে, সেই দিন আল্লাহ পৃথিবীকেও ধ্বংস করে দিবেন। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী গাধা যেমন গাভীর সাথে জেনায় লিপ্ত হয়, কুকুর যেমন কুকুরনির সাথে খারাপ কাজে লিপ্ত হয়, লজ্জা বুঝে না খোলা মাঠে, মানুষ তেমনি মানুষের সাথে জেনায় লিপ্ত হবে, লজ্জা বুঝবে না খোলা মাঠে। তখন আল্লাহ পৃথিবীকে আর বাকি রাখবেন না, তখন কিয়ামত কায়েম করে দিবেন। আল্লাহর এই পৃথিবীকে বাকি রাখার পিছনে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরিবার প্রথার কায়েম থাকা, পরিবার প্রথার টিকে থাকা। এবার এতগুলো পয়েন্টের সারমর্ম আমি আপনাদের সামনে এটাই পেশ করতে চাই, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। পরিবার যতক্ষণ না আদর্শবান হয়েছে ততক্ষণ ইসলাম সমাজে টিকিয়ে রাখা যাবে না। পরিবার যতক্ষণ না ইসলামী পরিবার হয়েছে ততক্ষণ ইসলাম সমাজে দেশে টিকে থাকবে না। ইসলামের টিকে থাকার কোল, ইসলামকে কোলে করে নিয়ে রাখবে আদর্শ পরিবার। ইসলাম আদর্শ পরিবারগুলোর মাঝে মাঝে জীবিত থাকবে। এই জন্য আদর্শ পরিবারের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। আজকের আলোচনায় আমরা দেখব যে আমরা কিভাবে একটি আদর্শ পরিবার গড়ে তুলতে পারি, একটি আদর্শ পরিবারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সৎ সন্তান, সফল সন্তান রূপে গড়ে তুলতে পারি, কিভাবে আমরা নিজেরা সফল পিতা হতে পারি, সফল মাতা হতে পারি। এই মর্মে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।